শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে লতিফ সিদ্দিকীকে নির্দোষ দাবি করেছেন তার ভাই কাদের সিদ্দিকী। বিস্তারিত অলিউল রানীর রিপোর্টে। 2013 সালের 5 মে সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও হেফাজতে ইসলামী কর্মীদের মাঝে। দলটির পক্ষ থেকে দাবি করা হয় সে ঘটনায় নিহত হয় হাজার হাজার কর্মী। তবে তৎকালীন সরকার ও পুলিশ জানায় শাপলা চত্বরের অভিযান গণহত্যা ছিল না, ছিল রক্তপাতহীন। রাজনৈতিক পট পরিবর্তনে সে ঘটনায় ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন হেফাজত ইসলামের নেতারা। পরে তদন্ত শেষে এ মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনকে। আর পলাতক থাকা 31 জনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। দুপুরে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী নিজের ফাঁসি দাবি করেন। পরে বের হয়ে যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলেও জানান তিনি। পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, হেফাজতের মামলায় তার ভাই নির্দোষ, তবে তাকে ফাঁসি দিলে তিনি জীবন থেকে মুক্তি পেয়ে যাবেন বলেও জানান তিনি। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন, আল্লাহ নিজেই বলেছে। এদিকে আগামী ধার্য তারিখে জামিন আবেদন করার কথা জানান লতিফ সিদ্দিকীর আইনজীবী। উনি কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আজকে তো আর কথা বলতে আজকে দেরে আজকে পারমিশন। জামিনের আবেদন করবেন? আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞে লতিফ সিদ্দিকী একজন পরিকল্পনাকারী। মাদ্রাসা ছাত্র তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগে থেকেই সাবেক 3 মন্ত্রী সহ 10 জন কারাগারে আছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।